দেশজুড়ে নদী ও খাল পুনরুদ্ধারের জন্য প্রায় ২০,০০০ কিলোমিটার জলপথ খননের একটি বড় পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও পলি জমে অনেক নদী খাল কার্যত মৃতপ্রায় হয়ে পড়ায় এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিকল্পনার মূল লক্ষ্য হল পানি প্রবাহ ফিরিয়ে আনা, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। একই সঙ্গে জলাবদ্ধতা কমানো, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার কথাও বলা হচ্ছে। তবে এই বিশাল প্রকল্প ঘিরে বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে। এত বড় পরিসরে খনন কার্যক্রম পরিচালনা করতে বিপুল অর্থ, দক্ষ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী নজরদারি প্রয়োজন হবে। অনেকে আশঙ্কা করছেন প্রকল্প শুরু হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে খালগুলো আবারও দখল ও ভরাটের ঝুঁকিতে পড়তে পারে। প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আরেকটি বড় চ্যালেঞ্জ হল নদী খালের প্রাকৃতিক সংযোগ পুনরুদ্ধার করা। শুধু খনন করলেই স্থায়ী সমাধান আসবে না, পানি প্রবাহ নিশ্চিত করা এবং দখলদারিত্ব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফল করতে হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক জবাবদিহি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য। নইলে এত বড় প্রকল্পও টেকসই ফল দিতে ব্যর্থ হতে পারে। সব মিলিয়ে ২০,০০০ কিলোমিটার খনন পরিকল্পনা বাংলাদেশের জল ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করলেও এর সফলতা নির্ভর করছে বাস্তবায়নের দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছার উপর।